ঠান্ডা পড়ছে, শীতের সকালে জেলেরা ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরছেন এবং আমরা একটু আগে দেখেছি একটি ট্রলার 200 মাত্র ইলিশ নিয়ে ফিরেছে। আমরা দেখাতে চাই এখানে আরো যে ট্রলারগুলো আসছে এইগুলো ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ সেগুলো নিয়ে ফিরছেন। তবে আমরা এখানে দেখছি যে জেলেদের যে ব্যস্ততা সেটি অনেকটা বেড়েছে, দ্বিগুণ সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে লক্ষ্য করছি। এই যে ইলিশ কত নিয়ে ফিরছিল একটু আগে? আসলে আমরা এটিভে 18 দিন পর্যন্ত ফিশিং করছি, শুধু 200 ইলিশ পাচ্ছি, আর অন্যান্য মাছও আমরা পাচ্ছি না। মনে করেন সাগরে মাছ নাই। এই মাছ আমরা 18 দিন ফিশিং করার পরে আমাদের সব মিলে 1,10-15,000 টাকা বিক্রি হবে, এরকম মাছ পাইছি। 18 দিন ফিশিং করছি। এবারে আমরা সর্বোচ্চ বেশি দিন সমুদ্রে থাকছি। এর আগে এতদিন আমরা 18 দিন 19 দিন কোনোদিন ফিশিং করি নাই। বেশি থেকে 5 দিন 6 দিন 7 দিন এরকম এক সপ্তাহ ফিশিং করি। কি মাছ পাওয়া যাচ্ছে? যেমন মাইটা মাছ পাইছি, অল্প মাছ, কোনো মাছ বলতে নাই। সমুদ্রে তো মাছ পাচ্ছি না। আপনি পল্টনে এমন টাইমের মধ্যে এই ফিশারি ঘাটে মাছে সয়লাভ হয়ে যাওয়ার কথা, কিন্তু মাছ না থাকার কারণে মাছ নাই। এখানে ফিশারি তো নেই, আমরাও তো একদম সীমিত। আসলে মাছ না পাইলে এই যে যেমন আমাদের এই বুটটা 5 লাখ টাকা খরচ করে গেছি, এখন তো আমরা মাছ পেয়েছি সীমিত। যদি এই মাছেরও ডিমান্ড না পাই, দাম না পাই, তাহলে তো এই ট্রলারটা চালানো সম্ভব না। মাছের দাম আছে মোটামুটি আর কি। আমরা কথা বলছিলাম জেলের সঙ্গে, তিনি বলছিলেন যে মাছ খুব কম ধরা পড়ছে সেটি বলছিলেন এবং দেখছেন এখানে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি। সেগুলো আমরা একটু দেখাতে চাই, সেখানে যাব এবং জেলেদের সঙ্গে কথা বলবো। দেখছেন যে বিভিন্ন যে সামুদ্রিক মাছ, সেগুলো কি মাছ? এগুলো কি মাছ? এগুলা খাওয়া মাছ। কি পরিমাণ পাইছেন? 3 মণ পাইছি। হ্যাঁ, 2 মণ পাইছেন? 3 মণ। আর কি মাছ পাইছেন? কতদিন পর? মাইটা মাছ পাইছি, ইলিশ মাছ পাইছি, এখানে আর 500 মাছ পাইছি। ইলিশ কি পরিমাণ পাইছেন? ইলিশ মাছ 700 করে পাইছি। 400 পাইছেন। খুব কম মাছ ধরা পড়ছে। হ্যাঁ, মাছ সাগরে মাছ নাই তো। কতদিন ছিলেন? 14 দিন। পর আসছেন। আমরা দেখছি যে নানা প্রজাতির যে সামুদ্রিক মাছ সেগুলো তারা এখানে নামানোর চেষ্টা চলছে তাদের। যে আমরা একটু ইলিশ দেখাতে চাই, যে ইলিশ নিয়ে আসলো তারা 400 ইলিশ নিয়ে আসলো সেটি বলছিলেন এবং দেখছেন যে ইলিশগুলো ধরে সাজিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। একটু পরে এখানে বেচা বিক্রির পর যে ট্রলার থেকে নামানো হবে, আমরা সেই বিষয়টি জেনেছি। কি এই যে ইলিশের দাম দর হয়েছে কিনা একটু মধ্যে? ইলিশ বলতে মানে অনেকদিন মানে আজকে অনেক লেট আছে। দাম আছে, হ্যাঁ দাম আছে মাছ, কিন্তু মাছ পাচ্ছে না। যে বড় পাইছেন নাকি মাঝারি বড় সব মিয়াল আর কি। আমরা দেখছি এখানে যে ইলিশগুলো সেগুলো এখনো যে ব্যবসায়ীরা তারা আসছেন, তারপরেই এখানে বেচা বিক্রি হবে তারপরে। এবং দেখছেন যে এখানে অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো সেগুলো একদম নামানো হচ্ছে ট্রলার থেকে নামানোর পর এখানে যে মাছ রাখার স্থান সেখানে নিয়ে যাওয়া হবে। আর কি মাছ পাইছেন? এখানে অনেক ধরনের জাত, অনেক ধরনের। এটা কি মাছ এইরকম কোনো বলার নাই। পাইসা মাছ, ইলিশ মাছ, মুরগুল্লা মাছ, তো কাইকা মাছ, তারপরে মাইটা মাছ, আপনার ওই যে কাউয়া মাছ, টোনা ফিশ, সব ধরনের মাছ। মাছ ধরা কম পড়ছে? মাছ ধরা অনেক কম, সব লসের মধ্যে এখন, সবাই লসের মধ্যে। 18-20 দিন ফিশিং করে আপনার 2 লাখ 2.5 লাখ টাকা ইয়া করতে হয়। তারপরে ওইখানে আবার গেলে ডাকাতের থাকতে হয়। ওইখানে ডাকাতেরা মানুষ মেরে ফেলে, তারপরে কোপায়, দৌড়ায়, গুলি করে। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ এখান থেকে ইনকাম ট্যাক্স নেই সরকার। তো এখানে যদি ওদের নিরাপত্তা যদি দিতে না পারে, তারপর ওরা ফিশিং করবে কিভাবে, মাছ ধরবে কিভাবে? এটা এখান থেকে ওরা ইনকাম ট্যাক্স নেয় না। তো সরকার যদি ডাকাতের কোনো পদক্ষেপ নিত, তাহলে বা মোটামুটি ওরা সেভ করে মাছ ধরতে পারতো। আমরা কথা বলছিলাম জেলের সঙ্গে, তিনি বলছিলেন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছিলেন যে জলদস্যু ডাকাতদের যে উৎপাত সেটি বন্ধের জন্য তিনি বলছিলেন। এবং এই যে মাছ আনার সঙ্গে ড্রাম থেকে নামানো হচ্ছে এবং পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে মাছগুলো, তারপরে এখানে মাছ রাখার স্থানে নিয়ে যাওয়া হবে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং দেখছেন ড্রাম থেকেই একের পর এক মাছ নামানো হচ্ছে। তারা ট্রলারতে আসার সঙ্গে যে ব্যস্ততা সেটি কেউ এখানে ঝুড়ি করে নামাচ্ছেন, কেউ যে বিভিন্নভাবে ভিতর থেকে তুলছেন সেটি লক্ষ্য করছি। এবং ড্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্থানান্তর করছেন এবং এরপরেই তারা এখানে যে মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ রাখার স্থান সেখানে যাবে। মাছ পড়ছে না কেন এখন অনেক উত্তরালে অনেক বাতাস বাড়ছে, তো তাই মাছ এখন হালকা কমে গেছে আর কি।
হ্যাঁ ইলিশ তো ধরা পড়ছে না, ইলিশ এই সময়ে গত বছর বেশি পড়ছিল। গত বছর যখন ঠান্ডা পড়ছে তখন মাছ মাটি পড়ে যাচ্ছে, এখন মাছ পাশে উঠে নেই। মাছেরও ঠান্ডা লাগে। পানি ঠান্ডা হলে মাছের গায়ে ঠান্ডা লাগবে না, খাই মাটি পড়ে যাচ্ছে, তখন মাছ পাশে উঠে নেই। যখন গরম পড়বে তখন মাছ পাশে উঠবে। তিনি বলছিলেন দেখছেন মাছ আর মাছ এই ট্রলারটিতে এই কে ট্রলার আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ আর মাছ যে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে, এরপরে এখান থেকেই নিয়ে যাওয়া হবে। দেখছেন এই যেন মাছের একদম বলা চলে হিড়িক পড়েছে, যে মাছ ট্রলারে সেই মাছগুলো এখন পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে, এরপরেই কিন্তু নেওয়া হবে এখানকার যে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট সেখানে, এরপর বেচা বিক্রি হবে। এবং ইলিশও নিয়ে আসা হয়েছে, ইলিশ এখনো বিক্রি হয়নি, সেজন্য তারা ট্রলার থেকে কোনো নামায়নি, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি এবং এখানে দর কষাকষিও চলছে সে বিষয়টি লক্ষ্য করছি। এবং সকাল থেকে একের পর এক ট্রলার আসছে, ট্রলারগুলো মাছ ভর্তি আসছে, কেউ ইলিশ আনছে, কেউ অন্যান্য যে সামুদ্রিক মাছ সেগুলো নিয়ে আসছে এবং ইলিশ খুবই কম ধরা পড়ছে এবং মাছের দাম অনেকটা চড়াও। তারা বলছেন ইলিশ কম ধরা পড়লেও যে দাম আছে সেটি নিয়ে অনেকটা পোষাবে, তারা সেটি মনে করছে এবং জলদস্যুতার ভয় এখনো জেলেদের মাঝে আতঙ্কর একটি কারণ হিসেবে তারা বলছেন। এবং এই যে সব মিলিয়ে তারা 10 দিন 7 দিন, সবচেয়ে বেশি এবারে যে ট্রলার যারা গিয়েছিলেন জেলেরা তারা বলছেন 14 দিন পর্যন্ত তারা থেকে মাছ নিয়ে ফিরেছেন, সেটি বলছেন কাঙ্ক্ষিত মাছ তবুও তারা পাননি, সেটি বলছিলেন। আমার কাছে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সরকারকে পদক্ষেপ নিতে বলেন, ডাকাতের কোনো এদের যদি নিরাপত্তা না থাকে সরকার কি নিবে?